একবার কল্পনা করুন, আপনি জীবনের শেষ মুহূর্তে শুয়ে আছেন। চারপাশে আপনার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ডাক্তার হয়তো বলে দিয়েছেন, আর খুব বেশি সময় নেই। সেই মুহূর্তে আপনি আপনার পুরো জীবনটার দিকে তাকালেন। আপনার টাকা আছে, বাড়ি আছে, পরিচিতি আছে, অনেক স্মৃতি আছে। কিন্তু হঠাৎ মনে হলো কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি এখনো করেন নাই। এমন কিছু কাজ যা আজ করলে আপনার আখেরাত সুন্দর হতে পারত, কিন্তু তখন আর সময় নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে এমন 5টি কাজ সম্পর্কে যা না করলে অধিকাংশ মানুষ ভয়াবহ আফসোসে ভুগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবনটাই বদলে দিতে পারে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে না তোলা। মানুষ সারা জীবন মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে ব্যস্ত থাকে। বস খুশি কিনা, আত্মীয় কি ভাববে, সমাজ কি বলবে, এসব নিয়ে আমরা চিন্তিত থাকি। কিন্তু যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন আমাদের রিজিক দিচ্ছেন, তার সাথে সম্পর্ক কেমন সেটা আমরা অনেক সময় ভাবিই না। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি রয়েছে। মৃত্যু শয্যায় অনেক মানুষ আফসোস করবে, হায় যদি আমি আরও বেশি নামাজ পড়তাম, আরও বেশি কোরআন তেলাওয়াত করতাম, আরও বেশি আল্লাহকে স্মরণ করতাম। কারণ তখন সে বুঝতে পারবে দুনিয়ার সব কিছু রেখে যেতে হচ্ছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটাই ছিল আসল সম্পদ। 2 নাম্বার হচ্ছে তাওবা না করা। আমরা সবাই ভুল করি, কেউ গোপনে গুনাহ করি, কেউ প্রকাশ্যে, কেউ নামাজে অবহেলা করি, কেউ হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি, কেউ মানুষের হক নষ্ট করে দেয়। কিন্তু সবচেয়ে বড় ভুল হলো তাওবা না করা। শয়তান মানুষকে বলে, এখনো তো অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারী হলো তারা যারা তাওবা করে। ভাবুন তো, আজ যদি মৃত্যুর ফেরেশতা দরজায় এসে দাঁড়ায়, তাহলে কি আমরা বলতে পারবো, হে আল্লাহ আমি প্রস্তুত? কখনোই না। তাই মৃত্যুর আগে সবচেয়ে বড় কাজগুলোর একটি হলো আন্তরিক তাওবা করা, কারণ জান্নাতে যাওয়ার পথ শুরু হয় এই তাওবা দিয়ে। 3 নম্বরে বাবা মার হক আদায় না করা। আজ অনেক মানুষ বৃদ্ধ মা বাবাকে সময় দেয় না। মোবাইলের জন্য সময় আছে, বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু মা বাবার পাশে বসার সময় নেই। যে মা রাত জেগে সন্তানকে বড় করেছে, সেই মা বৃদ্ধ হলে অনেক সন্তানের কাছে বোঝা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অনেক মানুষ কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে, বলে, মা আরেকবার যদি তোমাকে দেখতে পেতাম, বাবা আরেকবার যদি তোমার হাতটা ধরতে পেতাম, কিন্তু তখন আর সুযোগ থাকে না। তাই মা বাবা জীবিত থাকলে তাদের সম্মান করুন, তাদের জন্য সময় দিন, তাদের দোয়া নিন, কারণ মৃত্যুর পরে এই আফসোস খুবই কষ্ট দেয়। 4 নাম্বার হচ্ছে মানুষের উপকার না করা। একদিন সব সম্পদ রেখে যেতে হবে, কিন্তু মানুষের উপকারে আসা কাজগুলো থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। অনেক ধনী মানুষ মৃত্যুর আগে আফসোস করে, আমি আরো বেশি দান করতে পারতাম, আমি আরো বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতাম, আমি এত টাকা জমিয়েছি, কিন্তু আল্লাহর পথে কতটুকু খরচ করেছি। মৃত্যুর পরে ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, কিন্তু একটি এতিমের হাসি, একটি মসজিদের দান, একটি কোরআন বিতরণ, একটি পানির ব্যবস্থা, এসব আপনার জন্য নূর হয়ে থাকবে। তাই সুযোগ থাকতে মানুষের উপকার করুন। 5 নম্বরে মৃত্যুর জন্য প্রস্তুতি না নেয়া। এটাই সবচেয়ে বড় আফসোস। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, চাকরির জন্য প্রস্তুতি নেই, বিয়ের জন্য প্রস্তুতি নেই, কিন্তু মৃত্যুর জন্য, আখিরাতের জন্য আমরা এটা করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। বন্ধুরা আমাদের সমস্যা হলো আমরা মনে করি মৃত্যু এখনো অনেক দূরে,
কিন্তু কবরস্থানের মানুষগুলোরও এমন ধারণা ছিল। আজ তারা আমাদের মাঝে নেই, হয়তো আগামীকাল আমাদের নামটাও সেই তালিকায় যোগ হয়ে যাবে। তখন প্রশ্ন হবে, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? প্রিয় দর্শক, আজ যদি মৃত্যুর ফেরেশতা আপনার কাছে আসে, আপনার সবচেয়ে বড় আফসোস কি হবে? নামাজ, তওবা, বাবা মার হক, মানুষের উপকার, নাকি আখিরাতের জন্য প্রস্তুতি না নেওয়া? মনে রাখবেন, মৃত্যুর আগে আফসোস দূর করার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পরে শুধু আফসোসটাই থেকে যাবে। তাই আজকেই সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর দিকে ফিরে আসব, আমি তওবা করব, আমি বাবা মার হক আদায় করব, আমি মানুষের উপকার করব, আর আমি আখিরাতের জন্য প্রস্তুতি নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।